আশা করি সবাই ভালো আছেন। কম্পিটিটিভ পরীক্ষাতে বৌদ্ধ ধর্ম নিয়ে যে সব প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হয়, সেই সব প্রশ্ন একটি ছোট ভিডিও পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করেছি। এই ভিডিও থেকে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। আশা রাখি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন শুরু করি। বৌদ্ধ ধর্ম ভারতে প্রায় ২৬০০ বছর আগে শুরু হয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলোতে এই ধর্ম দেখা যায়। বুদ্ধ শব্দের আক্ষরিক অর্থ হল আলোকিত। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। বৈশ্বিক জনসংখ্যার ৭% বৌদ্ধ হিসেবে পরিচিত। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন ভগবান গৌতম বুদ্ধ। ভগবান গৌতম বুদ্ধের জীবন ও ধর্মমত নিয়ে সমস্ত প্রশ্ন পর্যায়ক্রমে আলোচনা করছি, যাতে প্রত্যেকটি ঘটনা সহজভাবে মনে রাখতে পারেন। ভগবান গৌতম বুদ্ধ শাক্য রাজবংশে জন্মগ্রহণ করেন। তিনি নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন ৫৬৩ খ্রিস্টীয় পূর্বাব্দে। গৌতম বুদ্ধের পিতা রাজা সুদবোধন ও মাতা মহামায়া দেবী। শৈশবে তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি ২৯ বছর বয়সে গৃহ ত্যাগ করেন। টানা ৪৯ দিন কঠোর তপস্যার পর ৩৫ বছর বয়সে পিপুল গাছের তলায় বিহারের বুদ্ধগায় বোধিজ্ঞান লাভ করেন। পরীক্ষাতে প্রশ্ন আসে, ভগবান গৌতম বুদ্ধ কোন গাছের তলায় বোধিজ্ঞান লাভ করেন? বর্তমানে প্রশ্নের মান অনেক উন্নত হয়েছে। এখন উত্তর জিজ্ঞাসা করা হয়, সেই বোধি বৃক্ষটি কোন রাজা কেটে ফেলেছিলেন? একজন নয়, দুজন রাজা সেই বোধি বৃক্ষটি কেটেছিলেন। এক সম্রাট পুষ্যমিত্র শুঙ্গ দ্বিতীয় শতকে এবং অন্যজন হলেন সম্রাট শশাঙ্ক ষষ্ঠ শতকে। এই রকম উন্নত পড়াশোনার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। ভগবান বুদ্ধ প্রথম তার ধর্মাপদেশ দেন উত্তরপ্রদেশ রাজ্যের বেনারসের কাছে সারনাথে। বৌদ্ধ ধর্মে এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। খুব ইম্পর্টেন্ট টপিক, প্রচুর প্রশ্ন আসে এই ধর্মচক্র প্রবর্তন বিষয়ের উপরে। বর্তমানে আরও কিছু প্রশ্ন সংযোজিত হয়েছে, যেমন ভগবান বুদ্ধ যেখানে বৌদ্ধীয় ধর্মোপদেশ প্রচার করতেন, বর্তমানে সেটি মহাবোধি টেম্পল কমপ্লেক্স মনুমেন্ট নামে পরিচিত। একে গ্রেট এনলাইটমেন্ট টেম্পলও বলা হয়। ইউনেস্কো এই টেম্পলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেন ২০০২ সালে। উত্তরপ্রদেশের কুশীনগরে ৮০ বছর বয়সে দেহত্যাগ করেন। ইতিহাসে ইহাকে মহাপরিনির্বাণ বলা হয়। এরপর বিশেষ কিছু প্রশ্নের কথা বলি, যেগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার উত্তর জিজ্ঞাসা করা হয়েছে। ভগবান বুদ্ধের গোত্র গৌতমা, স্ত্রী যশোধরা দেবী, পুত্র রাহুল, ঘোড়া কণ্টক, রথ চানা, আধ্যাত্মিক গুরু আলারা কালামা। অষ্টাঙ্গিক মার্গ হল গৌতম বুদ্ধ দ্বারা বর্ণিত দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিরসনের উপায়। এটি বৌদ্ধ ধর্মের মূল কথা, চতুরার্য সত্যের চতুর্থতম অংশ। অষ্টাঙ্গিক মার্গগুলি হল সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্যক সমাধি, সৎ শ্রবণ। পরের ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ধর্মগ্রন্থ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক। পালি ভাষায় রচিত ত্রিপিটক। পিটক কথার অর্থ হল ঝুড়ি, বাস্কেট। সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। বর্তমানে কয়েকটি পরীক্ষাতে প্রতিটি পিটকের বৈশিষ্ট্য নিয়ে উত্তর জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং পিটক থেকে কিছু জেনে নেওয়া যাক। অভিধর্ম পিটক বৌদ্ধ মতানুযায়ী ধর্মাতিরিক্ত ব্যাখ্যা, বিশ্লেষণ। সূত্র পিটক গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের দ্বারা ব্যক্ত ১০ সহস্রাধিক সূত্র রয়েছে। বিনয় পিটক বুদ্ধ শিষ্য, ভিক্ষু, শ্রমণদের জন্য, কিন্তু গার্হস্থ্য ও পারিবারিক জীবনের উন্নত জীবন যাপনের সর্ববিধ নির্দেশনা এতে সন্নিবেশিত হয়েছে। এরপর যে বিষয়টি থেকে সর্বদা প্রশ্ন আসে সেটি সম্পর্কে জেনে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল বৌদ্ধ সম্মেলন। বৌদ্ধ সম্মেলনগুলি প্রাথমিক বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা চিহ্নিত করেছিল। এই সম্মেলনগুলির ফলে সাম্প্রদায়িক সংঘর্ষ এবং শেষ পর্যন্ত অতীব বিভেদ সৃষ্টি হয়, যার ফলে দুটি প্রধান গোষ্ঠী, হিনজান এবং মহাযান, জন্ম নেয়। ৪টি প্রধান বৌদ্ধ সম্মেলন প্রাচীন ভারতে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন, শাসক অর্জঙ্ক সম্রাট অজাতশত্রু। স্থান, রাজগীর, প্রেসিডেন্ট মহাকাশার। তাৎপর্য, আনন্দ উপালি এর সহযোগিতায় সুত্ত পিটক ও বিনয় পিটক রচনা। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, সময় ৩৮৩ খ্রিস্টীয় পূর্বাদে। শাসক শিশুনাগ বংশীয় সম্রাট কালাশোক। স্থান, বৈশালী, প্রেসিডেন্ট শবকমুনি। তাৎপর্য, বৌদ্ধরা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়, মহাসাগ্নিক ও স্থবিরাভাদিন। তৃতীয় বৌদ্ধ সম্মেলন, সময় ২৫০ খ্রিস্টীয় পূর্বাদে। শাসক মৌর্য সম্রাট অশোক। স্থান, পাটলিপুত্র, প্রেসিডেন্ট তিসা।
তাৎপর্য: অভিধর্ম পিটক রচনা। চতুর্থ বৌদ্ধ সম্মেলন, সময় 72 খ্রিস্টাব্দ। শাসক: কুষাণ সম্রাট কনিষ্ক। স্থান: কাশ্মীর। প্রেসিডেন্ট: বসুমিত্র ও অশ্বঘোষ। তাৎপর্য: বৌদ্ধরা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়, হিনজান ও মহাযান। এছাড়াও 634 খ্রিস্টাব্দে পুষ্যভূতি সম্রাট হর্যবর্ধন কনৌজে হিউয়েন-সাং এর প্রতিনিধিত্বে মহাযান সম্প্রদায়ের একটা সম্মেলন করেন। এছাড়াও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্বের সম্রাট হর্যবর্ধন ও সম্রাট অশোক নিয়ে কম্পিটিটিভ পরীক্ষাতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলি জেনে নিই। হর্যবর্ধন, রাজধানী ছিল থানেসার। বানভট্ট হর্যবর্ধনের জীবনী, হর্ষচরিত রচনা করেন। হর্যবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। এরপর সম্রাট অশোক নিয়ে বৌদ্ধ ধর্ম বিষয়ক কিছু প্রশ্ন আসে। যেমন: সম্রাট অশোকের আধ্যাত্মিক গুরু ছিলেন উপগুপ্ত। সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা কে শ্রীলঙ্কা পাঠান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। ইহা বৌদ্ধ গ্রন্থ মহাবংশে উল্লেখ করা আছে। সর্বশেষে ভারতে আগত কিছু বিদেশি দূতের কথা জেনে নেব, যেগুলি প্রতি পরীক্ষায় প্রশ্নে আসে। যেমন: 1 মেগাস্থিনিস গ্রিস থেকে চন্দ্রগুপ্ত মৌর্য এর সময় আসেন। তার রচিত গ্রন্থ হল ইন্ডিকা। 2 ফাহিয়েন চীন দেশ থেকে চন্দ্রগুপ্তের এর সময় আসেন। তার রচিত গ্রন্থ হল ফুকিওকি। 3 হিউয়েন-সাং চীন দেশ থেকে হর্যবর্ধন এর সময় আসেন। তার রচিত গ্রন্থ হল সিইউকি। আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। এই আলোচনাটি মনে রাখলে আপনাদের যে কোনো পরীক্ষায় বৌদ্ধ ধর্ম বিষয়ক যে কোনো প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবেন। আবার দেখা হবে পরের এক আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।